হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা চম্পাদের বাড়ি। আর ঠান্ডা বেড়ে যাওয়াতে কি বরফ পড়ছে দেখো। এই এত ঠান্ডা না, সত্যি চাদর গায়ে দিয়েও ঠান্ডা যাচ্ছে না। এই চুটকি, জানা তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে পটিটা করে আয়, পটি না করলে আবার হয় নাকি? এত ঠান্ডার মধ্যে আমার পটি করতে যেতে ইচ্ছে করছে না মামা। তাহলে কিন্তু আমি জামা প্যান্ট কিচ্ছু খুলবো না, আমি এগুলোই পরে যাবো, এগুলোই পরে চলে আসবো। পটি করতে যাবে, জামা কাপড় চেঞ্জ না করলে হয় নাকি? ছি ছি ছি, সবাই নোংরা বলবে চুটকি। তুমি যাও পটি করো, চলো আমি যাই, আমি নিয়ে যাই তোমাকে। মাম্মা, পটি করতে যাবো এই ঠান্ডার মধ্যে, তারপর তুমি আবার আমার জামা কাপড় সব খুলবে। এই বলে তো চুটকি এক প্রকার মন খারাপ নিয়ে পটি করতে চলে যায়। এই ঠান্ডার মধ্যে যে ওকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। ঠিকঠাক করে করো, দেখো আরো হবে নাকি। ঠান্ডার জন্য আবার জলদি জলদি করে বেরিয়ে এসো না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এ বাবা, দেখো এদিকে কি অবস্থা। এত ঠান্ডার মধ্যে চম্পার বান্ধবী এবার চম্পাকে ডাকতে ডাকতে চলে আসছে। চম্পা, এই চম্পা, চম্পা তুই বাড়িতে আছিস? কি হলো রাধিকা? চম্পা তো ঘরে। এই ঠান্ডার মধ্যে তোমাকে মা বেরোতে দিল বাড়ি থেকে? কাকিমা, মা কি বেরোতে দেবে? তোমরা জানো না, পাড়ার সবাই বেরিয়ে গিয়েছে। কেন কেন কেন? পাড়ার সবাই বেরিয়ে গিয়েছে মানে কি হলো আবার? ও কাকিমা, আমাদের পাড়ার মধ্যে একটা কথা বলা গাছ হয়েছে জানো? কথা বলা গাছ মানে? এ আবার কেমন কথা? হ্যাঁ কাকিমা, জানো তো, গাছটাকে যা জিজ্ঞেস করা হয় তাই উত্তর দেয়। আমরাও তো প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিলাম না, তারপরে গিয়ে দেখলাম সত্যি সত্যি। এটাও আবার সম্ভব? বাবা, না না, এই ঠান্ডার মধ্যে আমি চম্পাকে কোথাও যেতে দিব না। যাও, ঠান্ডাটা একটু কমুক, দুপুরবেলা না হয় আমি পাঠিয়ে দেব। আর এইদিকে তো চম্পা ঘর থেকে রাধিকার সব কথা শুনতে পেয়েছিল, তাই ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। কি বললি রাধিকা? কথা বলা গাছ? কোথায় রে? কোথায় এবার কথা বলা গাছ? এ মা, এ তো আশ্চর্যের ব্যাপার, আমি যাব মা। হ্যাঁ, তবে আর বলছি কি চম্পা, আমাদের ওই যে পেছনে যে বাগানটা রয়েছে, ওই বাগানে ওই গাছটা হয়েছে, জানিস তো? চম্পা, তুমি কিন্তু ঘরে যাও, এই ঠান্ডার মধ্যে কোথাও যেতে হবে না। এমনিতে বরফ পড়ছে, দেখছো তো। ও মা, এই তো কাছেই তো, যাই না একটু ঘুরে আসি না, কতক্ষণ আর লাগবে? এক্ষুনি চলে আসছি আমি। দিদি রে, আমিও যাব। দিদি, আমিও যাবো, আমার জন্য একটু দাঁড়া, আমার পটি হয়ে গেল, দাঁড়া। আমি জানতাম বুনু আমার পেছন ধরবে। ঠিক আছে, আয় চুটকি, তাড়াতাড়ি করে আয়। ডোনা, চলো তাহলে আমরাও দেখে আসি, এ আবার কেমন ব্যাপার, কথা বলা গাছ, এরকম আর হয় নাকি? চলো চলো চলো, সবাই মিলে যাই তাহলে। হ্যাঁ, আমারও তো শুনে অদ্ভুতই লাগছে, কথা বলা গাছ, এটা আবার কেমন ব্যাপার। চলো তাহলে যাই দেখি। চম্পার চুটকিরা তো দৌড়ে দৌড়ে চলে আসলো কথা বলা গাছটাকে দেখতে। আর চম্পার মা আর চম্পার কাকিমার পিছনেই রয়ে গিয়েছে। অবাক হয়ে যায়, এরকম গাছ আবার থাকতে পারে নাকি? কথা বলছে, যা বলছে তার উত্তর দিচ্ছে। ওহো, এটাই সেই টকিং ট্রি গাছ, কথা বলা গাছ। কিন্তু এই গাছে তো পাতাও নেই, শুধু ডাল রয়েছে। আর দেখো, চোখ রয়েছে বড় বড়। হ্যাঁ হ্যাঁ চম্পা, দেখবি এক্ষুনি কথা বলবে। হ্যালো। হ্যালো রাধিকা, কেমন আছো? দারুণ তো, ইমা, এই তো কথা বলছি। হ্যালো, আমি চম্পা, তোমার নাম কি? আমার নাম তো টকিং ট্রি। বা, কি সুন্দর কথা বললো, আমার সঙ্গে কি কথা বলবে? হ্যালো টকিং ট্রি, আমি চুটকি। হাই চুটকি। টকিং ট্রি, তুমি কি আমাদের বন্ধু হবে? যাবে আমাদের সাথে? তোমাদের সবাইকে সরি, আমি তো যেতে পারবো না তোমাদের সাথে। হ্যাঁ রে, মারা কোথায় আছে বলতো, এখনো আসছে না। মারা আসলে কিন্তু দেখবে, বল মারা তো বিশ্বাসই করতে পারবে না। শোন শোন চম্পা, চল আমরা একটু এগিয়ে দেখি মা কাকিমারা কত দূর আছে। হ্যাঁ, তাই বরং করি। চুটকি, তুই এখানে থাক, আমি মাকে দেখি কত দূর আছে, এখনো এসে পৌঁছালো না কেন। এই বলে তো চম্পা রাধিকা তখন তাদের মা আর কাকিমাকে দেখতে যায় কত দূরে আছে। আর এদিকে প্রচন্ড বরফ পড়ছিল, চুটকি তো একাই রয়েছে এখানে। হ্যালো টকিং ট্রি, কখন আসবে মা দিদিরা? অনেকক্ষণ তো হয়ে গেল, আর বরফও পড়ে যাচ্ছে, আমার কিন্তু এবার ঠান্ডাও করছে। আহা চুটকি, তোমার এবার মনে হয় বাড়ি যাওয়া উচিত, এখানে থাকলে তুমি বরফের ভেতরে চাপা পড়ে যেতে পারো।
ওই টকিং ট্রি, ভাগ্যিস তুমি ছিলে, নইলে তো আমি কি বোর হয়ে যেতাম একা একা। ভালো লাগতো না আমার, কোনো গাছই তো এখানে কথা বলতে পারে না তুমি ছাড়া। এরপর তো আরো অনেকক্ষণ সময় বেরিয়ে যায়, আর এদিকে কি জোর বরফ পড়ছিল। টকিংটি, তুমি এখানে থাকো একা একা, আমি দেখি দিদিরা কেন এখানে এখনো আসছে না। এত বরফ পড়ছে, আর তখন চুটকি আস্তে আস্তে করে বরফ দিয়ে নিচে নামছিল, কিন্তু কখন চুটকির পা পিছলে চুটকি পড়ে যায়। আ চুটকি তো পাহাড়ের অনেক উঁচু থেকে পড়ে যায়, আর চুটকির এর মধ্যে জ্ঞান হারিয়ে যায়। আর বরফও এত জোরে জোরে পড়ছিল যে চুটকি প্রায় বরফের নিচে চাপা পড়ে যায়। এর মধ্যে তো চম্পা তার মা কাকিমা সবাইকে ডেকে নিয়ে চলে আসে। দেখো মা দেখো, এই সেই গাছ, এই সেই গাছ যে কথা বলছে, তুমি কথা বলো, এক্ষুনি দেখবে কথা বলবে। এইটা আবার কেমন গাছ? বাবারে বাবা, কি অদ্ভুত গাছ, একটাও গাছে পাতা নেই। এইরকম গাছ তো আমি কোথাও কখনো দেখিনি। হ্যাঁ কাকিমণি, এটাই তো সেই টকিং ট্রি গাছ, কথা বলে, তুমি কথা তো বলে দেখো। আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি। হ্যালো টকিং ট্রি। হ্যালো। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম তো, কি গলা, গাছের গলা প্রথম শুনলাম, কেমন লাগছে বলো ডোনা? হ্যাঁ দিদিভাই, সেই তো আমিও অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে চম্পা, চুটকিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, চুটকি আবার কোথায় গেল? তোদের সাথেই তো এসেছিল। আমরা তো চুটকিকে এখানে রেখে গেলাম, বললাম তুই থাক, আমরা কাকিমার মাকে ডেকে নিয়ে আসি। কি বলিস কি চম্পা, এখানেই রেখে গেলি? গেল কোথায় তাহলে চুটকি? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই বরফের মধ্যে মেয়েটাকে একা ফেলে তোরা গেলি কেন বলতো? চুটকিকে তো আমরা এখানেই রেখে গেলাম, মেয়েটা আবার গেল কোথায়? তোদের না জ্ঞান কাণ্ড কিচ্ছু নেই, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে রেখে তোরা একা একা দুজনে চলে গেলি। না জানি বাবা মেয়েটা আমার কোথায় গেল। আরে আরে আরে, এত বরফ পড়ছে সত্যি, এই মেয়েটা বরফের মধ্যে আবার বাড়ি যায়নি তো? দেখা গেল বাড়িতে গিয়ে কোথাও পড়ে টরে গেল, আর যা বরফ পড়ছে তো তো বরফে চাপা পড়ে যাবে। না জানি ভগবান মেয়েটার আমার কি হলো। খোঁজ না চম্পা, একটু তোরা সবাই মিলে খোঁজ। তখন তো চম্পার বান্ধবী মা কাকিমা সবাই মিলে চুটকিকে খুঁজতে লেগে পড়েছে। আরে এবার তো আমারও সত্যি সত্যি ভয় করছে, চুটকি তো এরকম না, ওকে তো যা বলা হয় ও তাই শোনে। ওকে তো তোমরা বলে গিয়েছো এখানে থাকতে, ও তো এখানেই থাকতো, ও তো কোথাও যাবে না। কোথায় গেল মেয়েটা? না বাবা খুঁজি। এই সত্যি কি জোর ঠান্ডা পড়েছে। ও চুটকি, চুটকি কোথায় গেলি তুই বোন? ও চুটকি রে, চুটকি। চম্পা তখন চুটকির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে, কিন্তু তাও বুঝতে পারে না যে ওইখানে চুটকি বরফের মধ্যে ঢাকা পড়ে রয়েছে। আর যে কোথায় খুঁজি, চারিদিকে তো খুঁজলাম, কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই তো, এটা তো মনে হয় চুটকিরই জামা। হ্যাঁ দিদি ভাই, এই তো আমাদের চুটকি। এ কি অবস্থা, বরফের নিচে এক চাপা পড়ে গিয়েছে চুটকি। সবাই মিলে হাসো হাসো, বরফগুলোকে সরাও তাড়াতাড়ি করে। তখন তো তারা সবাই মিলে বরফগুলো সরাতে থাকে। চুটকি, চুটকি আমার, এই বাবা বরফের মধ্যে ঢাকা পড়ে গিয়েছে মেয়েটা। চুটকি কোথায় তুই চুটকি? বরফগুলো সরিয়ে সরিয়ে তখন চুটকিকে তারা বের করে নেয়। চুটকি, ও মা আমার বরফের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল, চুটকি তুই ঠিক আছিস তো? এই বলে তো চুটকির মা তখন চুটকিকে কোলে তুলে নেয়, আর কোলে তুলে নিয়ে দেখে যে চুটকির গোটা শরীর ঠান্ডায় একদম বরফ হয়ে গিয়েছে। কি অবস্থা, তাড়াতাড়ি সবাই বাড়ি চলো, মেয়েটাকে বাড়িতে গিয়ে তেল টেল একটু মালিশ করে দিতে হবে। ও মাম্মা, জানো তো আমি বরফের মধ্যে হাঁটতে হাঁটতে কখন পড়ে গিয়েছি বুঝতেই পারিনি, আর দেখো ঘুমিয়েছিলাম বরফের ভিতরে ঢুকে। আরে না জানি আর একটু দেরি হলে কি হয়ে যেত। সত্যি এই চম্পার ওপর না কোনো দায়িত্ব দেওয়া যাবে না, এইটুকু বোনকে ছেড়ে একা একা চলে গিয়েছে। না না দিদি ভাই, চম্পা এটা খুব খারাপ করেছে, এইটুকু বোনকে একা একা ফেলে কি করে চলে যায় সত্যি। হ্যালো আমার সোনা বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটিকে লাইক করে দিও।